এই যে আপনি সচেতন মানুষ, আপনি অনেক ভিডিও করেন, অনেক পপুলার আপনি, কিন্তু আপনি যে মারাত্মক একটা ভুল করেছেন সেটা আপনি নিজেও জানেন না। এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য। উমরকে কর দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূসেরও নাই। উমরকে পুলিশ ধরে নিয়ে গেলে দেশে কি কোনো জেল থাকবে? কি ভুল করলো সেটাই তো জানলাম না। ভাই ওরে কর দিস না, ভিডিওতে ভরে দিব। দেখো সে কি ভুল করছে এটা তোমরা অনেকেই জানো না, বাট এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই অনেক কথা বলতেছো। তো এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারবা আজকের ভিডিওটা দেখার পরে। তার আগে একজন একটা কথা বলছে, ভাই ওরে কর দিস না, ভিডিওতে ভরে দিব। তো এই কথা শোনার পরে আমার তো মনে পড়ে গেল উমরন ফায়ার তো রিসেন্ট নির্বাচন নিয়ে একটা ফানি ভিডিও দিয়েছে। এখন তার এই নিউ ভিডিওতে কারে কারে বাজ দেওয়া হয়েছে, অথবা তোমরা যদি তার নিউ ফানি ভিডিওর উপরে রিয়াকশন চাও তাহলে এই ভিডিওতে 100 কমেন্ট কমপ্লিট করো। তোমরা যদি আজকের মধ্যে 100 কমেন্ট কমপ্লিট করতে পারো তাহলে আমি কথা দিলাম কালকেই তোমরা রিয়াকশন ভিডিও পেয়ে যাবা। যখন আমি আপনাকে নিয়ে যাবো তখন এরা সমালোচনা করে, আপনার বাড়িতে যারা আছে তারা চিল্লাপাল্লা করে। So, hey guys, Assalamualaikum. This is Nahit and welcome back to Roaster Wizard Nahit YouTube channel. আমি বিশ্বাস করি না। সবারই বিশ্বাস হবে, তার আগে সবাইকে জানাইতেছি রমাদান মুবারক, কারণ কালকে থেকেই আমাদের রমজান শুরু। এখন তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, আমি এই 3 মাস কইছিলাম কেন আমি কোনো ভিডিও দেই নাই? দেখো তোমরা যেমন আমাকে মিস করছো, আমার ভিডিওগুলো মিস করছো, তেমনি সেম ভাবে আমিও কিন্তু আমার ভালোবাসার মানুষগুলারে মিস করছি। বাট ইউটিউবের দোষণে আমার কিছু করার ছিল না। তো ফাইনালি যেহেতু ব্যাক করছি, খেলা কিন্তু আবার আগের মতো হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। দেখো এই 3 মাস অফলাইনে থাকার একটাই কারণ, সেটা হলো স্ট্রাইক। আমার কোনো পার্সোনাল কাজে আমি অফলাইনে ছিলাম না, আর স্ট্রাইকের কারণে আমি তোমাদেরকে কিছু জানাইতে পারি নাই। তো এখানে আমার কিছু করার ছিল না, তারপরেও আমার ভালোবাসার মানুষগুলোর কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেখো বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, বাট ভিডিওর মূল পয়েন্টেই এখনো যাওয়া হয় নাই। তো আগে আমরা ভিডিও ক্লিপটা দেখি, ভিডিওতে কি বলতেছে ওইটা ভালো করে লক্ষ্য করি, দেন আমরা যা বলার বলতেছি। এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য। যখন আমি আপনাকে নিয়ে যাবো তখন এরা সমালোচনা করে, আপনার বাড়িতে যারা আছে তারা চিল্লাপাল্লা করে, কান্নাকাটি করে। দেখো এই ভিডিওটার মানে কি, এই ভিডিওটার মূল কাহিনী কি, কেন এই ভিডিওটা বানানো হয়েছে এটা আমরা কম বেশি অনেকেই জানি না। বাট সো স্যার, টিকটকের কোনো এক আবাল, টিকটকের কোনো এক প্রতিবন্ধী এই ভিডিওটা থেকে একটা ক্লিপ কাট করে টিকটকে আপলোড করছে। এখন আমরা অনেকেই এটার ফুল ভিডিওটা দেখি নাই, কিন্তু এই যে প্রতিবন্ধী ভিডিও থেকে কাট করে একটা ক্লিপ আপলোড করছে, এটা আমরা 1 মিলিয়ন মানুষ দেখছি। দেখার পরেই আমরা মন্তব্য করতেছি এইরকম এটা নাকি এআই দিয়ে বানানো হয়েছে, আবার কেউ কেউ বলতেছে এটা নাকি সিম কোম্পানির প্রমোশন করা হয়েছে। এখন এই পর্যন্ত না হয় ঠিক ছিল, বাট কেউ কেউ বলতেছে উমরকে কর দেওয়ার ক্ষমতা নাকি ডক্টর ইউনূসেরও নাই, যে নাকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এখন আমি তো শুধু এই ভয়ে আছি, কবে জানি কেউ এসে বলে তুই উমরকে রোস্ট করিস না, তাহলে তোরে ডক্টর ইউনূসও বাঁচাইতে পারবে না। কিন্তু আপনি যে মারাত্মক একটা ভুল করেছেন সেটা তো আপনি নিজেও জানেন না। আপনার একটা এনআইডি কার্ড আছে অবশ্যই। এই এনআইডি কার্ড দিয়ে, আপনার এনআইডি কার্ড দিয়ে আরেকজন সিম কার্ড উঠেছে, মোবাইলের সিম কার্ড। এই সিম কার্ড দিয়ে একটা অকারেন্স ঘটিয়েছে, এটা কি আপনি জানেন? জানেন না। দেখো এই ভিডিওটার মানে কি, এই ভিডিওটা বানানোর কারণ কি, এই ভিডিও থেকে তোমাদের কি শেখার আছে এটা আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝাইতেছি। ধরো তুমি তোমার একটা এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করছো, এখন এই সিমটা কিছুদিন চালানোর পরে কোনো কাকতালীয় ভাবে সিমটা তোমার কাছ থেকে হারিয়ে গেছে। এখন তোমার এই সিমটা হারিয়ে যাওয়ার পরে তোমার উচিত ছিল সিমটা পুনরায় রেজিস্ট্রেশন করা অথবা পুনরায় আবার উঠানো, বাট তুমি এই কাজটা করো না। তো এই কাজটা না করার ফলে কি হয়েছে দেখো, ধরো তোমার এই সিমটা পাইছে কোনো একটা ছিনতাইকারী অথবা একটা কিডন্যাপার। এখন এই কিডন্যাপার তোমার সিম পাওয়ার পরে সে তো ঘরে বসে থাকবে না, ধরো সে তার কাজ করতেছে। এখন ধরো সে একজনকে কিডন্যাপ করছে, এখন তার ফ্যামিলির সাথে সে যোগাযোগ করলো তোমার এই সিমটা দিয়ে। এখন এই যে তোমার সিম দিয়ে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করলো, দেখো তার ফ্যামিলির কাছে কিন্তু তোমার সিমের নাম্বারটা ছাড়া আর কোনো কিছুই নাই। এখন তারা যখন এই নাম্বারটা পুলিশের কাছে দিবে, পুলিশ প্রথমেই দেখবে এই নাম্বারটা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। যখনই পুলিশ চেক করার পরে দেখবে এই সিমটা তোমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, তখনই কিন্তু পুলিশ তোমাকে খুঁজবে, পুলিশ এসে তোমাকে ধরবে। তুমি কিন্তু অযথাই এখানে ফেসে যাবে, অথচ তুমি কিন্তু এই অপরাধটা করো নাই।
দেখো ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাইছে, তোমাদের কোনো সিম যদি এরকম হারিয়ে যায় তাহলে তোমরা ওই সিমটা পুনরায় রেজিস্ট্রেশন করবা অথবা পুনরায় উঠিয়ে রাখবা, না হলে তোমরা ভবিষ্যতে এরকম কোনো বিপদে পড়তে পারো। তো এই ফুল ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা বুঝাইতে চাইছে। আই হোপ, আমি আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। তো দীর্ঘ 3 মাস পরে ভিডিও দিতেছি, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর চ্যানেল অনেক ডাউন আছে, তোমরা সবাই বেশি বেশি করে লাইক কমেন্টে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।